নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের যেভাবে সাপোর্ট করছেন, আপনারা যেভাবে আমাদের কাজ পছন্দ করছেন, আমরা আপ্লুত। আজকে আমরা একজন বিশিষ্ট অভিনেত্রীকে নিয়ে কথা বলবো, যিনি বাংলা, হিন্দি এবং নেপালি ছবিতে কাজ করেছেন, যার নাম ছিল অ্যালডা সিনহা, যাকে আমরা মালা সিনহা নামে জানি। মালা সিনহা ছিলেন একজন দর্দণ্ড প্রতাপ অভিনেত্রী। তাকে বলা হতো ডেয়ারিং ডিভা। তাকে নামাঙ্কিত করা হয়েছিল টর্চ বেয়ারার অফ ওমেন সিনেমা। তিনি 1958 থেকে 1965 পর্যন্ত বৈজয়ন্তীমালার সঙ্গে হাইয়েস্ট পেড অ্যাক্ট্রেস ছিলেন। এরপর 1973 সাল পর্যন্ত বম্বের 1 থেকে 3-এর মধ্যে হাইয়েস্ট পেড অ্যাক্ট্রেস ছিলেন মালা সিনহা। তার এক্সেলেন্ট পারফরমেন্স অ্যান্ড আনকনভেনশনাল রোল তাকে বলিউডের রোল মডেল তৈরি করে দিয়েছিল। তিনি 1936 সালে 11 নভেম্বর খ্রিস্টান নেপালি পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন অ্যালবার্ট সিনহা। তারা যখন ভারতের উত্তর প্রান্ত থেকে পশ্চিমবঙ্গে চলে আসেন এবং এসে কলকাতায় একটি স্কুলে ভর্তি হন, তার নাম ছিল অ্যালডা সিনহা। তাই জন্যে তাকে স্কুলের সবাই দালদা সিনহা বলে খ্যাপাত। দালদা তখনকার এক বনস্পতির নাম ছিল, আপনারা সবাই জানেন। সেই জন্যে তার নাম পরিবর্তন করে রাখা হয় বেবি নাজমা। এরপরে অবশ্য স্ক্রিন ডেবিউ করার সময় তার নাম পরিবর্তন করে মালা সিনহা করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় এটা যে 1947 সাল থেকে 1975 সাল পর্যন্ত অল ইন্ডিয়া রেডিওর অ্যাপ্রুভড সিঙ্গার ছিলেন মালা সিনহা, যদিও তিনি কখনো প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করেননি। মালা সিনহা ছিলেন এমন একজন অভিনেত্রী যিনি তার থেকে বয়সে বড় হিরোদের সঙ্গে কাজ করেছেন, মানে তার আগের প্রজন্মের সঙ্গে কাজ করেছেন, তার সময়কার প্রজন্মের সঙ্গে কাজ করেছেন এবং তার পরবর্তী প্রজন্মের সঙ্গেও কাজ করেছেন। মালা সিনহা ছোট থাকতেই অভিনয়ে শুরু করেন। তার প্রথম ছবি জয় বৈষ্ণোদেবী, তারপর শ্রীকৃষ্ণ লীলা, এরপর যোগ বিয়োগ, ধুলি প্রভৃতি ছবিতে তিনি কাজ করেন। প্রখ্যাত ডিরেক্টর অর্ধেন্দু বোস তাকে স্কুলে একটু ড্রামাতে দেখেন এবং তার বাবার সঙ্গে কথা বলে তাকে হিরোইন হিসেবে প্রথম ছবিতে লঞ্চ করেন 1952 সালে, যার নাম রসনারা। কলকাতায় কিছু ছবিতে কাজ করার পর মালা সিনহা একটি বাংলা ছবির জন্য চলে যান বম্বেতে। সেখানে গিয়ে তার আলাপ হয় গীতা বালির সাথে। এই গীতা বালি তাকে পরিচয় করিয়ে দেন কেদার শর্মার সাথে। এই কেদার শর্মা, যার হাত ধরে উঠে এসেছিল বিখ্যাত অ্যাক্টর অ্যাক্ট্রেস। এই কেদার শর্মাই তাকে কাজ করলেন হিরোইন হিসেবে রঙ্গিন রাতের ছবিতে। অবশ্য তার প্রথম হিন্দি ছবি বাদশাহ, প্রদীপ কুমারের বিপরীতে কাজ করেছিলেন তিনি। এরপর এসেছিল একাদশী বা মাইথোলজিক্যাল ফিল্ম, সেখানে কাজ করেছিলেন ত্রিলক কাপুরের বিপরীতে। এই দুটি ছবি ছিল বেশ উল্লেখযোগ্য এবং উজ্জ্বল। তিনি সাধারণ হিরোইনদের মতো ছিলেন না, তাকে বলা হতো বাঁধ নামানা জল। তিনি বিভিন্ন চরিত্রে বিভিন্নভাবে অভিনয় করতেন এবং যেগুলো অন্য রকমের ওমেন সেন্ট্রিক রোল বা নারী কেন্দ্রিক রোল বলতে যা আমরা বুঝি, সেই ধরনের রোলে বেশিরভাগ ক্ষেত্রে মালা সিনহাকে কাস্ট করা হতো এবং অনেক ক্ষেত্রেই হিরোদের আগেও নাম লেখা থাকতো মালা সিনহার। বলিউডে দাঁড়িয়ে হাইয়েস্ট পেড অ্যাক্ট্রেস অ্যান্ড পোস্টারে হিরোদের আগে নাম থাকা, এই দুটো যে কত বড় লেভেলের অ্যাচিভমেন্ট, এটা যারা জানে তারা জানে। এবং তার সঙ্গে তিনি এই ধরনের অন্যরকম চরিত্র নিয়ে বারবার চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়েছেন এবং সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। তার এই ভিন্নধর্মী ছবিগুলি হল লালকার, ফ্যাশন, ডিটেকটিভ, দুনিয়া না মানে, প্যাসা। এই প্যাসাতে তিনি গুরুদত্তের ডিরেকশনে কাজ করেন। প্যাসার পর তার সবচেয়ে উল্লেখযোগ্য ছবিগুলো হল ফির সুবহ হোগি, ধুল কা ফুল, উজালা, मैं नशे में हूं, दुनिया ना माने, লাভ, ম্যারেজ, বেওয়াকুফ, মায়া, দিবানা, আনপড়, বম্বে কা চোর প্রভৃতি। সে সময় বলিউডে দাঁড়িয়ে একজন অভিনেত্রী যিনি কয়েকটা বাংলা ছবিতে কাজ করে বম্বে গেছেন, সে সময় বৈজয়ন্তীমালা হাইয়েস্ট পেড অ্যাক্ট্রেস,
সেই জায়গায় গিয়ে নিজের জায়গা তৈরি করে নেওয়া এবং ভিন্ন ধর্মী ছবিতে 1 নম্বরে থেকে যাওয়া এতগুলো বছর এবং বৈজয়ন্তী মালার সঙ্গে হাইয়েস্ট পেড অ্যাক্ট্রেস হিসেবে এতদিন থাকা, এটা একটা অসম্ভবকে সম্ভব করার জায়গা তৈরি হয়েছিল। মালা সিনহার পারফরমেন্স লোকে এত পছন্দ করেছিল, এত ভালোবেসেছিল, তার ওমেন সেন্ট্রিক রোলগুলো মানুষের এত কাছাকাছি পৌঁছেছিল যে তার ছাপ আজও উজ্জ্বল। তিনি 50 থেকে 70 বিভিন্ন বাংলা ছবিতে কাজ করেছেন লিড রোল হিসেবে এবং আপনারা সবাই জানেন যে সে সমস্ত ছবিগুলো সুপারহিট ছিল, যেমন লুকোচুরি, সাথীহারা, শহরের ইতিকথা প্রভৃতি। মালা সিনহার জীবনের বেস্ট পারফরমেন্স, যদিও এভাবে বেস্ট পারফরমেন্স বলা যায় না, তবুও মালা সিনহার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য পারফরমেন্স ছিল বহুরামী ছবিতে 1963 সালে। এছাড়া গুমরাহ, গেহরা দাগ, আপনে হুয়ে পরায়ে, নই রোশনি এবং জাহান আরা। 1964 সালে জাহান আরা ছবিটি হয়েছিল। এই ছবিটির জন্য প্রথম প্রস্তাব করা হয়েছিল মীনা কুমারীকে। মীনা কুমারী এই রোলটি নাকচ করে দেন এবং মালা সিনহাকে বুঝিয়ে তাকে সাহায্য করে এই রোলটির জন্য তৈরি করেন। তখনও মালা সিনহা উর্দু বলতে পারতেন না, শুধু মীনা কুমারীর সাহসে তিনি জাহান আরা রোলটি নেন এবং তারপরটা ইতিহাস। তিনি কাজ করেছিলেন তখনকার প্রায় সমস্ত বিখ্যাত হিরোদের সঙ্গে, তার মধ্যে উল্লেখযোগ্য প্রদীপ কুমার, রাজকুমার, রাজেন্দ্র কুমার, মনোজ কুমার এবং অবশ্যই বিশ্বজিৎ। বিশ্বজিতের সঙ্গে মালা সিনহার স্ক্রিন শেয়ারিং ছিল অপূর্ব, তাদের স্ক্রিনের কেমিস্ট্রি ছিল অপূর্ব। একসঙ্গে তারা পরপর হিট ছবি দিয়েছেন আসরা, আ নাইট ইন লন্ডন, দো কালিয়া, নাই রোশনি, তামান্না। এছাড়া ক্রিটিক্যালি অ্যাক্লেমড ফিল্ম ভীষণভাবে যেগুলো সমালোচিত হয়েছিল এবং সমাদৃত হয়েছিল সেগুলি হলো প্যার কা সপনা, প্যাসা ইয়া প্যার, জাল অ্যান্ড ফির কব মিলোগি। তিনি বিশ্বজিতের সাথে প্রায় 10টা ছবিতে অভিনয় করেন। তারা ছিলেন বলিউডের উজ্জ্বল, সফল এবং ভিন্ন ধর্মী ছবির প্রধান জুটি। তাই মালা সিনহা এবং বিশ্বজিৎকে একসাথে স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড 2007 সালে লাইফ টাইম অ্যাচিভমেন্টে ভূষিত করেন। এতগুলো জেনারেশনকে নিয়ে কাজ করেছেন মালা সিনহা, তার আগের জেনারেশন, তার সময় এবং তার পরের। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে তার ওই ট্যাবুটা, ওমেন সেন্ট্রিক রোলের ট্যাবুটা রেখে কাজ করে গেছেন। এবং আগেই বলেছি যে এদের সঙ্গে যখন ছবি বেরোতো অনেক অংশেই দেখা গেছে যে হিরোদের আগে মালা সিনহা মানে হিরোইনের নাম, এটা একটা চরম প্রাপ্তি। তিনি 1966 সালে একটি নেপালি ছবিতে কাজ করেন যার নাম মাইতি ঘর, যেখানে হিরো হিসেবে কাজ করেছিলেন চিদম্বর প্রসাদ লোহানি অর্থাৎ সিপি লোহানি, যার সাথে মালা সিনহার পরবর্তীকালে বিবাহ হয় এবং সিপি লোহানি তার কাজের জন্য নেপালে থেকে যান এবং মালা সিনহা কাজের জন্য বম্বেতে থেকে যান। বিবাহের পরেও তিনি অভিনয় জগৎ ছাড়েন। বাংলাতেও তিনি বিভিন্ন হিরোদের সঙ্গে কাজ করেছেন, তার মধ্যে কিশোর কুমার, উত্তম কুমার এবং কমল হাসান। 1977 সালে তিনি ফিমেল লিড রোলে কাজ করেছিলেন তার শেষ ছবি কবিতাতে। তার পুরস্কারের ঝুলিও পূর্ণ। BFJAA থেকে যথাক্রমে 1965 এবং 1967 সালে বেস্ট অ্যাক্টর হন জাহান আরা এবং হিমালয় কি গোদ মে ছবির জন্য। এছাড়া তার বহু ছবি বহুবার নমিনেটেড হয়েছে। 2004 সালে সিকিম গভর্নমেন্টের কাছ থেকে সিকিম সম্মান পুরস্কার পান। 2005 সালে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পান নেপাল থেকে। 2013 সালে মালা সিনহা পান ক্যালভিনেটার ওমান অ্যাওয়ার্ড লাইফ টাইম অ্যাচিভমেন্ট। 2017 সালে LG ফিল্ম অ্যাওয়ার্ড মাইতি ঘরের জন্য এবং 2021 সালে দীনানাথ মঙ্গেশ বিশেষ পুরস্কার ফর কন্ট্রিবিউশন ইন সিনেমা। আপনারা প্রত্যেকেই জানেন, প্রত্যেকেই মুগ্ধ তার ছবি, তার ভাষা, তার ভঙ্গি, তার আদব কায়দা। এতগুলো ভাষায় তিনি কাজ করেছেন, এতগুলো বিভিন্ন চরিত্রে কাজ করেছেন এবং ওমেন সেন্ট্রিক চরিত্রে কাজ করেছেন, ভিন্ন ধরনের চরিত্রে কাজ করেছেন, বিভিন্ন প্রজন্মের হিরোদের সঙ্গে কাজ করেছেন
এই প্রতিভাময়ী নারীকে আমরা হারিয়েছি 2017 সালের এপ্রিল মাসে। আমাদের এই ছোট্ট এপিসোডের মাধ্যমে তাকে আমরা শ্রদ্ধা জানাই। আবার আসবো আগামী পর্বে, আবার নতুন কোনো মানুষ বা কোনো ছবি নিয়ে কথা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন। নমস্কার।